শারীরিক সুস্থ যেমন জরুরি, তার পাশাপাশি মানসিক সুস্থ খুবই জরুরি। আমরা জানি যে প্রতিটি ক্ষত দেখা যায়, কিন্তু মানসিক যে স্বাস্থ্য, সেই ক্ষতটা আমরা দেখতে পাই না। কোথাও খবরের কাগজের মাধ্যমে শুনেছি যে প্রতিনিয়ত মানসিক চাপ, তার পরবর্তীতে পড়াশোনার চাপ, তার পরবর্তীতে পারিবারিক চাপ, এই সকল কিছু সমন্বয় বৈষম্যহীনতার কারণে মানুষের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মানুষ সুসাইডের মতো বা আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছি। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেটা নাম দিয়েছি আমরা মনের জানালা। সেই প্ল্যাটফর্মে আপনার কথা আমরা শুনবো, আপনার প্রতিটি কথার শব্দ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আমরা চাই আপনার একটি জীবন যদি আমরা বাঁচাতে পারি আপনার, তাহলে আমাদের কাছে সেটি গৌরবময় হবে। আপনার জন্য, আপনি যেমন পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সদস্য, ঠিক আমাদের মনের জানালাও প্ল্যাটফর্মটাই হচ্ছে আপনাদের জন্য, যেটার মাধ্যমে আমরা সর্বস্তরে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষের কথা শুনবো। যা প্রতিটি আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী। আমরা প্রতিনিয়ত জানি যে জাতীয় পত্রিকায় প্রথম আলোতে বলা হয়েছে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 73,000 সুসাইডের অ্যাটেম্প্ট করেছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কত হারে মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আমরা ইতিমধ্যেও জানি যে একটি উন্নতশীল দেশের মধ্যেও সুখ রয়েছে, কিন্তু তার মানসিক সুখ কি রয়েছে, এটা আমাদের প্রশ্ন রয়ে যায়। পরবর্তীতে আমরা জেনেছি যে ফিনল্যান্ডের মতো দেশে, যেটা হচ্ছে প্রথম বিশ্বের 1 নম্বর হচ্ছে গিয়া শান্তিপূর্ণ দেশ, সেই দেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে, তো আমি যেটাই বলতে চাই যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলব এবং মানুষকে বাঁচার অধিকার দিব। এই কারণে আমি মনে করি মানসিক স্বাস্থ্য নিয়ে সকলের সাথে কথা বলা দরকার, কারণ একজন মানুষের মনে শান্তি না থাকলে সে পরিবার, সমাজ এবং নিজের জীবনও শান্তি খুঁজে পাবে না। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চাপ মানসিক চাপ তৈরি করছে, তাই একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হলে আমাদের মানসিক স্বাস্থ্য ও জলবায়ু সচেতনতাকে সমান গুরুত্ব দিতে হবে। অনাকাঙ্ক্ষিত ফলাফলের অভাবে প্রতি বছর প্রায় 13,000-এর মতো শিক্ষার্থী সুসাইডের মতন পথ বেছে নেয়।